হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে বিয়ের সকালবেলা। এটা সকাল 4টের সময় ওকে এইসব খাওয়ানো চলছিল, ওই চিড়া দই যেগুলো খাওয়ানো হয়। আর এখানটা আমি শুভ বেরিয়ে গেছে, মানে এখানটা বলা হয়েছিল আমাদেরকে কথা না বলতে, আর এখানটা আমার জন্য যত কত আরও বেশি কথা বলতে ইচ্ছে করছিলো, বাট এনিওয়েজ। আর সাথে 5টে বিবাহিত মহিলা, আর আমার হাতে আছে এই কলসটা, বড় কলসটা যেটা জল ভরা হয়। এটা জল ভরে তারপরে ওখান থেকে আমি তো ওটা তুলে নিয়ে এসলাম। এখানটা একটা সিনও হয়েছিল, আমি এখানটা পড়ে গেছিলাম আর শুভ আমাকে বাঁচিয়েছে। ওয়েল, যা হয় ভালোই হয়, হয়ে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন তো। তারপর ওখান থেকে আমরা রিটার্ন আসছিলাম, খুব অন্ধকার ছিল, এটা মানে লিটারালি ভোর একদম 5টাও বাজেনি। এই টাইমটা ঘরের মধ্যে তুলিকে শাঁকা পরানো হচ্ছিল, মানে শাঁকারি এসেছিলো, ওকে শাঁকা পরিয়ে দিয়েছিল, যেটা অবভিয়াসলি আমি দেখতে পাইনি যেহেতু আমরা জল আনতে গেছিলাম। এই জলটা নিয়ে তারপর যখন ঢুকবো তখন আমরা দেখবো ওর অলরেডি শাঁকা রাখা পরা হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন। তো এখানটায় সকাল সকাল গাড়ি সাজাতে আমাদের গাড়ি সাজানোর লোকটা চলে এসেছিলো। এই গাড়িটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে বরের বাড়িতে বরকে আনার জন্যে। আর এটা মোস্টলি সকাল 7টা বাজে যখন গাড়ি সাজাতে এসেছিলো। আর এইখানটায় বৃদ্ধির জন্য আমার কাকা বসে গেছে। আর এখানটা সকালে বৃদ্ধির জন্য তার আগের থেকে যে পুজোগুলো চলে ওগুলো চলছে। মিনওয়াইল তুলি আর সব মানে আরও যে বোনেরা ছিল ওদের সবার ফটোশ্যুট চলছিল। আর আমার ছেলে তো পাগল করছিল বলে আমি যেতে পারিনি। তাও এইসব ছোটো ছোটো ফুটেজ নিয়েছি, যেহেতু বিয়ের মধ্যে তো খুব ব্যস্ত ছিলাম আমরা, এইটা কাজ সেই কাজ। বাট এইসব মেমোরিগুলো এত মিষ্টি, তো একটা ছোট জায়গা বেঁধে রাখতে ভালোই লাগে। তো আপনারা দেখুন, আমারও একটা লুক আছে এখানটা। সকালবেলা আমি বেশি নর্মাল একটা সাজ দিয়েছিলাম। ভেতরে আসতে পারো। হ্যাঁ, নিচে নিচে রাখুন। দেখালি বলে দেখলাম। কালকে দেখিয়েছে ভিডিও কলে। আদি পাটা কোটাও। ওং অদ্য ফাল্গুনে মাসে কুম্ভ রাশিস্থে ভাস করে কৃষ্ণে পক্ষে। এই মোমেন্টে আমার ছেলে এতটাই দুষ্টুমি করছিল যে কি পুজো টুজো করতে দেবে না। ওইখানে যত কলা, আঙ্গুর, যত ফল আছে, অরেঞ্জ, ওইগুলো নাকি ওর খেতে হবে। সো যাই হোক, ফাইনালি আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাবো যেহেতু অলরেডি ইট ওয়াজ গোয়িং টু বি 1, তো ওর লাঞ্চ টাইম হয়ে গেছিলো। এই সব ফুটেজ আমার অন্যদের কাছ থেকে নিয়েছি, এগুলো আমি দেখতেই পাইনি যেহেতু আমার ছেলে আর আসতেই দেয়নি। ওকে শান্ত মতো টিভির সামনে বসিয়ে রেখেছিলাম সো দ্যাট এইখানে যেন সবগুলো রিচুয়ালস প্রপারলি হতে পারে। আমি তারপরে পরে এসে ওর গায়ে একটু হলুদ লাগিয়ে যাবো, ফটো টটো তুলে নিয়ে যাবো, কিন্তু আদিকে নিয়ে আর আসতে এখানটা পারিনি যেহেতু আদি এখানটা এত কিছু দেখে না, খুব বেশি মানে ওর সব কিছু চাই আর কি। যাই হোক, সবটা খুব ভালোভাবে হয়েছিল।
সবগুলো কিন্তু এগিয়ে দিন, দড়িটা ছোট হয়ে গেছে বলে পড়ে যাচ্ছে। দেখো না, হ্যাঁ এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। এক সেকেন্ড। বলবো হ্যাঁ? চলো ভালো ভালো, মাথায় গেলো, মাথায়